দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা এসেছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা যে আলোকেই রাখেন তার ইচ্ছা, আর আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ খুশি হন। আল্লাহ যাদের উপরে খুশি হন তাদের উপরে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সাহায্য এবং রহমত পাঠান। আমরা সবাই মানুষ, তো আমার উপরে যে আল্লাহ বিপদ দিলেন না, এটাকে আমার উপর আল্লাহর কম মেহেরবানি, অনেক বড় মেহেরবানি। এখন আপনাদের উপর বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আপনাদের বিপদকে আমার বিপদ মনে করি কিনা। আমি যদি আমার বিপদ মনে করি তাহলে আমি আশা করি যে আমার আল্লাহ আমাকে আরো বেশি সাহায্য করবে। কিন্তু যদি আমি আপনাদের বিপদকে আপনাদের উপরে ছেড়ে দেই এবং আপনাদের কোনো কষ্টের অংশীদার আমি বা আমরা না হই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ছাড় দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি খুবই স্পেশাল আপনাদের কাছে। এই জন্য স্পেশাল, ইসলাম এবং মানবতার জন্য আজকের ভিডিওটি আপনাকে জ্ঞান এবং মস্তিষ্কের দ্বার করে দেবে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি পুরাটি দেখবেন এবং মন্তব্য করবেন আপনি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। ডক্টর শফিকুর রহমান আজকে যে ঘটনায় হাজির হলেন ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী কর্মসূচিতে পটুয়াখালীতে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিমদের মাঝে যে আচরণ করেছে, একজন উত্তম আচরণ মানুষ হিসাবে এবং হযরত ওমরের উত্তরসূরি হিসাবে আমরা তাকে দেখতে পেয়েছি। আজকের সেই ভিডিওটি পুরো অংশটি দেখব, অবশ্যই আপনার সাথে থাকবেন এবং দেখতে থাকুন। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা এসেছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা যে আলোকেই রাখেন তার ইচ্ছা, আর আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ খুশি হন। আল্লাহ যাদের উপরে খুশি হন তাদের উপরে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সাহায্য এবং রহমত পাঠান। আমরা সবাই মানুষ, আমার উপরে যে আল্লাহ বিপদ দিলেন না, এটাকে আমার উপর আল্লাহর কম মেহেরবানি, অনেক বড় মেহেরবানি। এখন আপনাদের উপর বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আপনাদের বিপদকে আমার বিপদ মনে করি কিনা। আমি যদি আমার বিপদ মনে করি তাহলে আমি আশা করি যে আমার আল্লাহ আমাকে আরো বেশি সাহায্য করবে। কিন্তু যদি আমি আপনাদের বিপদকে আপনাদের উপরে ছেড়ে দিই এবং আপনাদের কোনো কষ্টের অংশীদার আমি বা আমরা না হই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ছাড় দেবেন না। এখানে কেউ মনে করবেন না যে আমি হিন্দু, আমি মুসলমান। আমাদের কাছে সবাই মানুষ। আমরা মানুষের দুঃখ বেদনা যেখানেই দেখি আমরা মনে করি সেখানেই হাজিরা দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব। এটা নফল নয়, আমরা ওয়াজিব মনে করি। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কর্মীকে আমরা এই শিক্ষা দিই যে তুমি যেখানেই আছো, মানুষের কষ্ট যেখানেই দেখবা, পকেটে টাকা থাকলে তাকে সাহায্য করবে। ওটা যদি না থাকে পথের কাঁটাটা সরে যাবে, সে যাতে শান্তিতে পথ দিয়ে হাঁটতে পারে। একজন মানুষ বোঝা বহন করতে পারছে না, তুমি দেখতেছো তার কষ্ট হচ্ছে, পুরুষ হোক মহিলা হোক, বয়স্ক হোক কম বয়সী হোক, তুমি তার সাহায্য করো। আমি গত কয়েকদিন আগে বরিশালে ছিলাম, তা আমি প্লেনে উঠবো, ওটার সময় খেয়াল করলাম একজন মহিলা বেশ শক্ত একটা ব্যাকপ্যাক, মানে পিছনের ব্যাগ নিয়ে উনি বিমানে উঠতেছেন, হাতে তার আরেকটা ব্যাগ। এখন ওই ব্যাগের ভারে তিনি একদিকে কাত হয়ে পড়ে যাবেন এরকম অবস্থা। অর্ধেক সিঁড়ি উনি উঠে গেছেন, আমি শুধু দেখলাম। এখন ভিতরে উঠে তিনি তার যে ভারী ব্যাগটা উপরে রাখবেন বাকেটের মধ্যে, এটা উনি পাচ্ছেন না। বললাম যে আপনি যদি অনেক কষ্ট না নেন আমি একটু সুযোগ নেই। উনি আমার দিকে তাকাই বললো যে আপনি মুরব্বী মানুষ। আমি বললাম না, আমি তো মুরব্বী নয়, আমি জোয়ান, আমাকে সুযোগ দেন আপনি। বসতেই যাচ্ছে পাশে বিমানবালা আইসা বলতেছে এটা ঢুকবে। আমি বললাম যে দেখি আল্লাহর নাম নিয়ে চাপ দিয়ে ঢুকে কিনা, ঢুকে গেল আলহামদুলিল্লাহ। যখন বিমান এসে থামলো বরিশাল এয়ারপোর্টে, আমি তখন নিজেই ওটা আমার নামে ওনার হাতে দিলাম না। উনি বললো যে আমার হাতে দেন। আমি বললাম যে আপনি পড়ে যাবেন, আমি এখন আপনার হাতে এটা দিব না, এখন এটার মালিকানা আমার। আপনি যখন লাউঞ্জে যাবেন, এই বিমান থেকে নেমে বিশ্রামের জায়গায় অথবা আপনার আপনজনের কাছে যাবেন, তখন আমি আপনার হাতে এটা দিয়ে দেবো। বের হয়ে আসলাম বিমান থেকে, নামার পরে উনি বলতেছেন এখন আমার হাতে দিন। আমি বললাম না, এখনো আপনি নেওয়ার সময় আপনার আসেনি। তো উনি আমার দিকে ফেলফেল করে থাকেন। তখন সঙ্গে আরেকজন ছিলেন, তিনি আমার পরিচয় দিয়ে বললেন যে ইনি অমুক। মহিলা দিকে আরো অবাক হয়ে থাকেন, মানে অমুক লোক আমার ব্যাগ বহন করবে, আমার ব্যাগ বুঝা নিবে, কি হয় নাকি। বাইরে আইসা দেখি যে ওনার স্বামী আসে নাই। উনি ফোন দিচ্ছেন তুমি কোথায়, তো উনি বলতেছেন যে আমি আসতেছি, অমুক জায়গায় আটকা পড়ছি। আমি বললাম যে আমরা কি আপনার জন্য অপেক্ষা করবো না আপনি এখানে বসে অপেক্ষা করবেন? বলে যে না, এখানে বসে। এবার ব্যাগ আপনার। এখন ওই মহিলা
আমি যদি ব্যাগটা বহন নাও করতাম তার, সে তো কষ্টে মষ্টে এটা টানত। আমি কি জন্য করেছি জানেন? আমি ওই রকম এক মায়ের পেটে জন্ম। কে মুসলিম কে হিন্দু এটা আমার কাছে বিষয় নেই, সবাই আমার মা। আমি মায়ের দৃষ্টিতে দেখি। আমি আমার সহকর্মীদেরকে বলি, সাধারণ মানুষকে বলি, মহিলাদেরকে মা হিসাবে দেখবা। একজন বলছে যে স্ত্রীকে কি হিসাবে দেখবো, বলে তোমার সন্তানের মা হিসাবে দেখবা। তুমি তোমার মাকে যেভাবে শ্রদ্ধা করো, তোমার সন্তানও তার মাকে সেইভাবে শ্রদ্ধা করে। ওই শ্রদ্ধার জায়গা থেকে তাকে দেখো। আমাদের সমাজে এ নিয়ে অনেক বিপর্যয় হয়। মায়ের দৃষ্টিতে দেখলে শয়তান আমাদের কাছে আসবে। সম্মানিত ভাইয়েরা, যেদিন আবহাওয়া এলার্ট দিচ্ছিল, এটা তো আরো 1 সপ্তাহ আগে থেকে দিচ্ছি, আমরা খেয়াল রাখছিলাম এদিকে। বাতাস যেদিন শুরু হবে, ঘূর্ণিঝড় যেদিন এখানে হামলে পড়বে, আমরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি 12টা জেলা সে। পরে আরো 4টা জেলা যোগ হয়ে হয়েছে 16 জেলা। কক্সবাজার থেকে শুরু করে একদম সাতক্ষীরা পর্যন্ত এই বেড়া সমুদ্র উপকূল পুরাটা। আল্লাহ অশেষ মেহেরবানি যে যেভাবে আবহাওয়াবিদরা আমাদেরকে সতর্ক করছিলেন এবং আশঙ্কা করছিলেন, আল্লাহর মেহেরবানি সেই তুলনায় কিছুই হয়। আলহামদুলিল্লাহ। সিডরের কথা অতি সম্প্রতি 8 সালে আপনাদের মনে আছে, 70 সালের কথা আপনাদের স্মরণ আছে। সেই তুলনায় আল্লাহ আমাদের উপরে এবার অনেক মেহেরবানি করছে। বড় ধরনের কোনো কিছু হয় না, কিন্তু তারপরেও এই সামান্য জলোচ্ছ্বাস, এই বাতাস অনেকে তো অনেক ক্ষতি করে ফেলেছে। এই এলাকার শরীফ নামের একজন লোক মারা গিয়েছেন, তার বাড়িতে আমরা গিয়েছিলাম। তারা তাদের ছেলেকে তো আর ফেরত পাবে না, আমরা এসে ফেরত দিতে পারবো না। আমরা শুধু এসেছি এই কথা বলতে যে শরীফের জন্য আমরা দোয়া করতে এসেছি, আপনারা আমাদের জন্য দোয়া করুন। আর আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সবর করার তৌফিক দেন। আমি জেলে ছিলাম 15 মাস। আমার 1 মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে, সে এখনো জেলে আছে। মানুষ আমাকে জিজ্ঞেস করে, আপনার সন্তানটি কেমন আছে? আমি বলি ভালো আছে। তো সে কি বের হয়েছে? না, সে তো বের হয়নি। তো তখন দেখি যে মানুষ একটু উদ্বিগ্ন হয়। আমি কি আপনি আশ্চর্য হচ্ছেন, উদ্বিগ্ন হচ্ছেন? তো আপনার জন্য খারাপ লাগে। আমি বললাম যে আমার জন্য তো আমার নিজেরই খারাপ লাগে না। কেন খারাপ লাগে? আমি বললাম যে আমার যিনি মালিক, আমার সন্তানেরও তিনি মালিক, আমি কি তার চেয়ে বড় হইব? আমি তো সেই মালিককে তাকে সমঝে দিয়েছি। এভাবে আমরা কিন্তু সবাই আল্লাহর মালিকানায় আছি। আমার ভাইয়েরা বলেছেন যে আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা ছড়ানো হয়, যারা ধর্মে ধর্মে বিভেদ করে। আজকের এই সমাবেশ তার সাক্ষী। আমরা বিভেদ করি, পছন্দ করি। সিডরের সময় 7 দিনের জন্য আমি এসেছিলাম এই অঞ্চলে কাছে। একটা জায়গায় গিয়ে দেখি যে একটা তালিকা করা হয়েছে 274। আমি জায়গার নাম বলবো না, লোকেরা রয়েছে হবে আপনাদের এলাকায়, বৃহত্তর বরিশালের ভিতরে। আমি দেখলাম যে এখানে সকল মুসলমানের নাম। আমি জিজ্ঞেস করলাম এই এলাকায় কোনো হিন্দু মানুষ বসবাস করে না, খ্রিস্টান বসবাস করে না, বৌদ্ধ করে না? বললো যে এখানে বৌদ্ধ এবং খ্রিস্টান এই এলাকায় বসবাস করে না, কিন্তু হিন্দু আছে। এবং এবারকার পানিটা বোধহয় ওদের মাথার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে, ওদের গায়ে লাগে না, ওদের কোনো ক্ষতি করে নাই। না, ক্ষতি করছে, এই তালিকায় নাম নেই কিনা। এখানে একজন মানুষ, সে যদি ইহুদি হয়, হিন্দু হয়, মুসলমান হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, সে যাই হোক, সে মানুষ। যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার নামটা থাকবে 1 নম্বর, এরপরে ক্ষতিগ্রস্ত লোকটার নাম 2 নম্বরে আসে। আমি বললাম যে সরি, আমি জোড়হাতে মাপ চাই, আমরা সামান্য জিনিস নিয়ে এসেছিলাম, আজকে এগুলো দেবেন। আপনারা তালিকা সঠিক করুন, সঠিক তালিকা করে আমরা কালকে আবার আসবো আপনাদের দিকে। তো লোকেরা তো একটু হয়েছে শুরু করেছে, কষ্ট করে এসেছে। আমরা যখন গিয়েছি হয়তো আরো 1 ঘন্টা 2 ঘন্টা আগে এসে বসে। আমি তাদের কাছে মাপ চাইলাম, ভুলটা আমাদের ভুলের জন্য আমি সবার কাছে মাপ চাই। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে, কষ্ট করে আসবেন। আর যারা আসতে পারবেন না তাদের ঘরে আমরা পৌঁছে যাবো আপনাদের হক। মানুষ মোটামুটি একটু শান্তি পাইল। পরের দিন আমরা গেলাম, দেখি যে এবার তালিকাটা ঠিক হয়েছে। এবার মানুষের তালিকা হয়েছে, কোনো ধর্মের তালিকা হয়েছে। আমরা ভুল আমরা করতেই পারি, কিন্তু আমরা সবসময় এই ব্যাপার সজাগ যে ইনসাফের জন্য কোনো ব্যতিক্রম না হয়। আল্লাহ খাওয়ানোর সময় আমার এই বোনদেরকে খাওয়ায় না, শুধু আমাদেরকে খাওয়ায়, সবাইকে রিজেক্ট দিত। আমি কে তাদের রিজেক্ট বন্ধ করা? আমি কে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়া? আমরা এইভাবে একটি দরদি সমাজ চাই, যে সমাজ প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে সম্মান করে। আর এই দিন যখন আমরা সামনে দেখবো, সেদিনই সত্যিকার অর্থে একটা কল্যাণ রাষ্ট্র। এই কল্যাণ রাষ্ট্রের জন্য জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমি আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি, এটা আমার দায়িত্ব না। তবে আশা করবো সরকারের দায়িত্ব আছে, সরকার যেভাবে নির্বাচিত দায়িত্ব আছে, সরকার যেন তার দায়িত্বটা বিপন্ন মানুষের জন্য পালন করে। আমরা একটা দল, আমাদের কর্মীরা, আপনারা শুভাকাঙ্ক্ষীরা অল্প অল্প আমাদেরকে প্রতি মাসে সবাই সাহায্য করি, তাদের পকেট থেকে, তাদের কষ্টের রুজিতে। আমরা এগুলা দিয়ে আমাদের দলীয় কাজের পাশাপাশি মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা যেখানে আমরা দেখি, চেষ্টা করি আমরা হাজির হয়েছি। আজকে এইভাবে এসেছি। যে সন্তানটা আমার এই ভাইয়ের ইন্তেকাল করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে ক্ষমা করুন, তার কবরকে আল্লাহ প্রশস্ত করুন, তার কবরের উপরে আল্লাহ রহমত নাযিল করুন, তাকে আল্লাহ তাআলা জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, তাকে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত দান, এবং তার আপনজন, মাতা পিতা, তার স্ত্রী, তার ছোট্ট একটা বাচ্চা, আমার খুব খারাপ লাগতো, 2-2.5 বছর হয়ে বয়স, সেটা এতিম হয়ে গেল, সে আর বাবা ডাকবে না। সেই পর্যায়ে পড়ে গেছে। আমি এই ভদ্রলোককে অনুরোধ করেছি যে এই মেয়েটাকে এবং এই শিশুটাকে এমনভাবে মায়া করবেন যেন সকল দুঃখ তারা ভুলে।
আল্লাহ আপনাদেরকে তাওফিক দান করুন। আমরা সামান্য ভাই হিসাবে আপনাদের কাছে নিয়ে এসেছি, এটা বলতে আমার সরম লাগে। এটা দিয়ে আপনাদের দুঃখ দূর হবে এটা মনে করি না, কিন্তু এটা দিয়ে জাস্ট আপনাদের বিপদে আপনাদের সাথে শরীর। আপনারা যদি খুশি মনে কবুল করেন আমরা কৃতজ্ঞ হব। আমরা দয়া দেখাতে আসি, বরঞ্চ দায়িত্ব পালন করতে আসি। কিন্তু দায়িত্ব পালন হয় কিনা আল্লাহকে ভয় করছি, যদি আল্লাহ ধরে ফেলে তোমরা আরো একটু বেশি দিতে পারতাম। তবে আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ বিবেচনায় এই কাজটা শুরু করেছি, এবং আমরা চাই যে সমস্ত বিপন্ন মানুষের কাছে কোনো না কোনোভাবে আমরা পৌঁছে দিই। আমরা সরকার নয়, কিন্তু আমরা দায়িত্ব মুক্ত নই। আমরা মানুষ, এই সমাজ আমরা বদলাতে চাই, একটি কল্যাণজনক রাষ্ট্র কায়ন করতে চাই। সেই রাষ্ট্রের স্বরূপ কি হবে আর এই রাষ্ট্রের কাজেরা কেমন হবে, এই মোবাইল কেমন হবে, এবং এটা হবে মানুষের শুভ সমাজ বিপদের সময় কেমন হবে দাবি করছি না, আমরা চিন্তা Thank you.